আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বাংলার গুটিবাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজ আমার মূল বিষয় হলো ওসমানীতে ফ্লাই দুবাইকে ওয়াটার রিসিপশন। চলুন দেখে নেওয়া যাক কি হলো। রাজস্বিক সংবর্ধনা পাবে ফ্লাই দুবাই, সেটি কারোই ভাবনায় ছিল না। অথচ 2015 সালের 1 ফেব্রুয়ারি এই সিলেটে সরাসরি একটি ফ্লাইট অপারেট করেছিল ফ্লাই দুবাই, পেয়েছিল অসহযোগিতা। এরপর সিলেটে তাদের ফ্লাইট অপারেশন করা অনিশ্চিত হয়ে পড়েছিল, অনেক কাঠখড় পোহাতে হয়েছিল। কিন্তু ফ্লাই দুবাইকে বিমুখ করল না সিলেটবাসী, দিলেন রাজস্বিক সংবর্ধনা, যাকে বলে ওয়াটার রিসিপশন। আর এই রিসিপশন গতকাল দেওয়া হলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিকাল 3টা পেরিয়ে গেছে, সবার চোখ তখন রোদেলা আকাশে। উড়োজাহাজ আসছে, অপেক্ষা চলছে। হঠাৎ সিলেটের আকাশে উকি দিল একটি উড়োজাহাজ। রানওয়ে প্রস্তুত। বিমানে এসে অবতরণের সঙ্গে সঙ্গে দুটি পানিবাহী গাড়ি গিয়ে পৌঁছল। পানি ছিটিয়ে দেওয়া হলো সংবর্ধনা। দৃশ্যটি অপূর্ব, অবাক করার মতো। ওয়াটার রিসিপশন দিয়েই উড়োজাহাজটি নিয়ে আসা হলো ওসমানী টার্মিনালের কাছে রানওয়েতে। আর এরই মধ্যে দিয়ে সিলেটবাসীর একটি স্বপ্ন পূরণের যাত্রা শুরু হলো। এই প্রতীক্ষায় দীর্ঘ 19 বছর কেটেছে সিলেটবাসীর। সিলেট থেকে উড়বেই বিদেশি উড়োজাহাজ। নানা জটিলতা, ঝক্কি ঝামেলার অন্ত ছিল না। দেশ বিদেশে উঠে দাবির জোয়ার, কিন্তু কেউ কোনো কর্ণপাত করেননি। অবশেষে গতকাল এলো সেই মহেন্দ্রক্ষণ। সিলেটের আকাশ খুলে দেওয়া হলো বিদেশি উড়োজাহাজের জন্য। বিমানমন্ত্রী রাশেদ খান মেনন আনুষ্ঠানিকভাবে বিদেশি উড়োজাহাজের ফ্লাইটের শুভ উদ্বোধন করেন। এখন আর কোনো বাধা থাকলই না। প্রতিদিনই দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট অপারেট করবে ফ্লাই দুবাই। আসছে আরও বিদেশি উড়োজাহাজ কোম্পানি। পাইপলাইনে আছে এয়ার অ্যারাবিয়া, এয়ার ইন্ডিয়া সহ কয়েকটি কোম্পানিও। 1998 সালের 20 ডিসেম্বর সিলেট ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ লাভ করে, কিন্তু অবকাঠামো ছিল সেই ডোমেস্টিক আদলের। আন্তর্জাতিক রূপ লাভের পর সিলেট থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করে বাংলাদেশ বিমান। ওসমানী থেকে হিথ্রো রুটে বিমান আসা যাওয়া করত। কুয়াশার অজুহাত দেখিয়ে 2013 সালে হিথ্রো রুটে বিমানের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। পরে সিলেটবাসীর প্রতিবাদের মুখে সরকারের তরফ থেকে সিলেট থেকে কেবলমাত্র আসার পথে আন্তর্জাতিক ফ্লাইটটি চালু করা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে বিমানের কয়েকটি ফ্লাইট সরাসরি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এলেও সেগুলো যাওয়ার পথে ফ্লাইট অপারেট করেনি। গতকাল থেকে কেবলমাত্র ফ্লাই দুবাই সরাসরি ফ্লাইট চালু করলো। তারা সিলেটের যাত্রীদের নিয়ে আর ঢাকায় যাবে না, সরাসরি আন্তর্জাতিক রুটে চলবে। গতকাল বিকাল 3টার একটু পরে 147 জন যাত্রী নিয়ে দুবাই থেকে সরাসরি এসে অবতরণ করে। এ সময় রানওয়েতে উপস্থিত থেকে ওই ফ্লাইটকে স্বাগত জানান জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে আব্দুল মোমেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী, ফ্লাই দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা গায়েত আল গায়েত, রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল এম ফজলে আকবর, উপব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, ফ্লাই দুবাইয়ের বাংলাদেশস্থ জেনারেল সেলস এজেন্ট ও স্কাই এভিয়েশন সার্ভিসের চেয়ারম্যান সাইফুল হক, ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল রেজা চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল রহমান চৌধুরী প্রমুখ। পরে আনুষ্ঠানিকভাবে সিলেট থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাই দুবাইয়ের যাত্রা শুরু করা হলো। বিকেল 5টার দিকে যাত্রী নিয়ে ওই ফ্লাইট ফের দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তিশালীকরণের জন্য 452 কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্প শেষ হলে ওসমানীতে ওয়াইড বডি বোয়িং 777 মডেলের বিমানসহ অন্যান্য বিদেশি উড়োজাহাজও ওসমানী থেকে ফ্লাইট পরিচালনা করবে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।